কি অবস্থা সবার? খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো যেটা আমাদের রাইটিং অনেক বেশি কাজে লাগে। আমরা মূলত হচ্ছে নিউজ পেপারের মাধ্যমেই আমাদের যত কনফিউশনগুলো ক্লিয়ার করব। আপনি যদি বিস্তারিত এই নিউজ পেপার টাইপের বাক্যগুলো শিখতে চান, আপনার রাইটিং স্পিকিং ব্যবহার করতে চান, আমার রাইটিং এক্সপার্ট বইটা কিন্তু ম্যান্ডেটরি। গ্যারান্টি দিচ্ছি এই বইটা আপনার পছন্দ হবেই এবং এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এইটা আমার গ্যারান্টি আমি দিতে পারি ইনশাল্লাহ। আর এই 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 বইয়ের অধীনেই বা এই বইয়ের টাইপের একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সও কিন্তু আছে, রেকর্ডেড কোর্স। আচ্ছা, যে জিনিসটা বোঝাবো একটু সরাসরি, ডেইলি স্টারের একটা আর্টিকেলের খণ্ডাংশ, যেখানে মূলত হচ্ছে একটা বড় সেন্টেন্স আছে, যে জায়গায় আমরা একটা জিনিস শিখবো এখন, কাইন্ড অফ প্যাসিভ ভয়েস, কিন্তু আমরা প্যাসিভ ভয়েস একটু প্র্যাকটিক্যালি শিখবো। তাহলে চলে আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, খেয়াল করেন, হান্ড্রেডস অফ বাঙালিস have been rescued from Cambodia's infamous scam center in recent weeks. Returnees describe a similar pattern of being lured with promises of well-paid jobs only to be issued visa that didn't match the work they had been promised by the promised বাকিটা পরের ইয়াতে ছিল। আচ্ছা, খেয়াল করেন, এই জায়গায় দুই তিনটা প্যাসিভ ভয়েস আছে। প্যাসিভ ভয়েস দুই তিনটা না, চারটা প্যাসিভ ভয়েস থাকার কথা এখানে। দেখেন, হ্যাভ বিন রেস্কিউড, হান্ড্রেডস অফ বাংলাদেশিস, হ্যাঁ, শত শত, হান্ড্রেডস মানে হচ্ছে শত শত, কিন্তু আমরা নর্মালি যদি বলি দুই শত, তখন আমরা কিন্তু 200 বলতে হবে, এখানে প্লুরাল ফর্ম হয় না। হ্যাঁ, 200 কি হলো, কি লিখছি, 100, আচ্ছা এনটা নাই, 100 বলতে হবে, হান্ড্রেডস বলা যাবে না। বাট শত শত বললে হান্ড্রেডস, হাজার হাজার বলে থাউজেন্ডস। এগুলো আমি অনেক আগে অনেক আলোচনা করছি আপনাদের সাথে। বাই দ্য ওয়ে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, রিয়েক্ট করবেন, তাহলে এই টাইপের ভিডিওগুলো আপনার প্রোফাইলে বেশি বেশি আসবে। আপনি যেহেতু ইংলিশ শেখার জার্নিতে আছেন, আপনার জবের হোক, কেউ আইএলটিএস প্রিপারেশন নিতেছেন, এসএসসিতে পড়তেছেন, রাইটিংটা স্পিকিংটা ভালোভাবে শিখে ফেলতে চান, সো আই থিঙ্ক দিস ভিডিও ইজ গোয়িং টু বি ইম্পর্টেন্ট ফর ইউ। ওকে, লেটস ব্যাক টু দ্য ক্লাস। খেয়াল করেন কি বলছে, হান্ড্রেডস অফ বাংলাদেশি, শত শত বাংলাদেশি হ্যাভ বিন রেস্কিউড। খেয়াল করেন, যদি ওই শত শত বাংলাদেশি নিজেরা নিজেদেরকে রেস্কিউ করত বা নিজেরা কাউকে রেস্কিউ করত, তখন হয়তো হচ্ছে হ্যাভ রেস্কিউড। অর্থাৎ তারা রেস্কিউ করা মানে কি, উদ্ধার করা। শত শত বাংলাদেশি উদ্ধার করেছে, হ্যাভ রেস্কিউড উদ্ধার করেছে, কাউকে না কাউকে উদ্ধার করছে, হয়তো বা রেস্কিউড কিছু জিনিস উদ্ধার করছে, এরকম একটা থাকবে। কিন্তু মূলত হচ্ছে তাদেরকে উদ্ধার করা হয়েছে, তারা কাউকে উদ্ধার করে নাই। এই জন্য এটাকে প্যাসিভ ভয়েসে লিখে আমরা হ্যাভ বিন রেস্কিউড আমরা মুখস্থ করি। হ্যাঁ, আপনার ফর এক্সাম্পল ওই যে পরের টেন্সের অক্সিলারি ভার্ব বসাইতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরের টেন্স কি, পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ বিন, হ্যাজ বিন। এই যে হ্যাভ বিন, কিন্তু আমরা এটা মুখস্থ করবো না। আমরা এটা কিভাবে শিখবো এটা একটু পরেই আমি দেখাচ্ছি। তাহলে কম্বোডিয়ার ইনফেমাস, কুখ্যাত স্ক্যাম মানে তো জানি আপনার প্রতারণা করা আর কি, প্রতারণার যে সেন্টারগুলো রিসেন্ট উইকে। রিটার্ন মানে ফেরত দেওয়া, এরকম বোঝায়। যারা ফেরত আসছে তাদেরকে রিটার্নি বলা হয়। যারা ট্রেনিং করে তাদেরকে বলা হয় ট্রেইনি। যারা চাকরি করে তাদেরকে বলা হয় এমপ্লয়ি। যেমন যারা ট্রেনিং দেয় তাদেরকে ট্রেইনার, এরকম টাইপের বলা হয়। যারা চাকরি দেয় তাদেরকে এমপ্লয়ার বলা হয়, এরকম আর কি। আচ্ছা, তাহলে আমরা পত্রিকা পড়লেও কিন্তু বা বেশি বেশি যখন রিডিং হ্যাবিটটা আমরা ডেভেলপ করবো, it becomes easier for us to understand different kind of things which, what can say, most of the cases think in our brain that I want to make that kind of sentences. অর্থাৎ বেশিরভাগ সময় আপনাদের ব্রেইনে যে জিনিসটা থিঙ্কিং হয়, হ্যাঁ, যে আমি এই ধরনের সেন্টেন্স তৈরি করতে চাই, আমি এগুলো বলতে চাই, আমি লিখতে চাই, বাট ইউ ক্যান নট, হোয়াট ক্যান সে, you cannot use the right sentence, right vocabularies or right terms, expression in the right situation. So when you have the habit of reading, it will be really easier for you to communicate with other people in English. Okay, এটা মাথায় রাখবেন। আচ্ছা, খেয়াল করেন আমরা কোথায় ছিলাম, রিটার্ন ইজ ডিসক্রাইব, যারা ফেরত আসছে তারা নিজেরা ডিসক্রাইব করছে যে সিমিলার প্যাটার্ন, একই রকম প্যাটার্ন অফ বিং লোড, এটাও প্যাসিভ ভয়েস না হইলে এটা হইতো যে অফ লোডিং,
লোর মানে হচ্ছে প্রলব্ধ করা, কাউকে প্রলোভন দেখানো, প্যাসিভ না হলে আর মূলত হচ্ছে বিং লোড, তাদেরকে লোভ দেখানো হয়েছিল। তারা যদি লোভ দেখাইতো, হ্যাঁ, তাহলে বলতো যে দে আর লোরিং, বুঝেন ব্যাপারটা, হ্যাঁ, মানে আর ভার্বের সাথে আইএনজি হয়ে যেত। এখন তাদেরকে কি করা হয়েছে, আপনার এই বিং মানে হচ্ছে এই অফের কারণে ভার্বের সাথে আইএনজি, অক্সিলারি ভার্বের সাথে এম ইজ, আর এই জিনিসটা আমি অন্য আরেকটা ক্লাসে বলতো, এটা একটা আর বড় ক্লাসের দরকার আসলে। হ্যাঁ, এই বিং লোড আরেকটা আছে যে এই টু বি ইস্যুড, হ্যাঁ, টু বি ইস্যুড, এই যে বি ইস্যুড, বি লোড, এখানে বি না হয়ে বিং হয়েছে শুধুমাত্র এই অফের কারণে। এই জিনিসটার জন্য আরেকটা ক্লাস দরকার। এগুলো কিন্তু আমার রাইটিং এক্সপার্ট বইয়ে এই প্যাসিভের এই ধরনের আলোচনাও কিন্তু আছে। আরও ভালোভাবে বুঝতে চাইলে আই থিঙ্ক ইউ নিড টু গেট অ্যাডমিটেড ইন মাই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। ওকে, আচ্ছা, ওকে ফাইন। দেখেন আমরা কোথায় ছিলাম, প্রলোভন করা হয়েছে উইথ প্রমিসেস অফ ওয়েল পেড জবস, ভালো পে করবে, দেখেন ওয়েল পেইড, হ্যাঁ, জব, অনেক বেশি স্যালারির জবের প্রমিসে মাধ্যমে তাদেরকে কি করা হয়েছে, একই প্যাটার্নে তাদেরকে প্রলুব্ধ করা হয়েছে। অনলি টু বি ইস্যুড ভিসা, কেবল ভিসা ইস্যুড করা হবে যেই ভিসাটা দ্যাট ডিডেন্ট ম্যাচ, যেটা ম্যাচ করে না দ্য ওয়ার্ক, কাজ, দে হ্যাভ বিন প্রমিস, এটাও প্যাসিভ ভয়েস, তাদেরকে প্রমিস করা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যদি তারা নিজেরা প্রতিশ্রুতি, ধরেন আমি বললাম যে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, কি প্রতিশ্রুতি দিয়েছি, যে হ্যাঁ আমার এই কোর্স, আমাদের রাইটিং এক্সপার্ট বই, আমার ইংলিশ এক্সপার্ট অ্যাপ, এগুলো অনেক ভালো, আমি প্রমিস করেছি গিয়েছি খেয়েছি, তাহলে আমি বলতাম যে যদি অতীতকালে হইতো তাহলে আমি বলতাম যে আই হ্যাড প্রমিসড, আমি প্রমিস করেছিলাম, বুঝেন, প্রমিসড, আর আমি প্রমিস করেছি, আই হ্যাভ প্রমিসড। এখন ধরেন আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাহলে হবে আই হ্যাড বিন প্রমিসড, আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আই হ্যাভ বিন প্রমিসড। অর্থাৎ তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কোনটা, যেই কাজটা, যে আপনারা এই কাজটা পাবেন, এই হচ্ছে ভিসা, কিন্তু ওই কাজটা আসলে ম্যাচ করে না যেই কাজটা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, হ্যাঁ, এরকম দে হ্যাভ বিন প্রমিস, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাহলে আমরা একটু এই ধরনের বাক্য দুই চারটা আলাদা করে দেখি। ধরেন আমি বললাম তাদেরকে উদ্ধার করা হয়েছে, সরি অন্য একটা কালার নেই, তাহলে they have been, উদ্ধার করা হয়েছে, they have been rescued, তাদেরকে উদ্ধার, সরি rescued, তাদেরকে উদ্ধার করা হয়েছে। যদি তারা কাউকে উদ্ধার করত তাহলে they have, ধরুন আমি বললাম 3-4 জন ব্যক্তি মিলে একটা বাচ্চাকে উদ্ধার করছে, তাহলে তারা নিজেরা করছে ওই ব্যক্তিরা, তাহলে they have rescued a baby, একটা বেবিকে অথবা আ চাইল্ড, একটা বাচ্চাকে তারা উদ্ধার করেছে। তাহলে এইটা হচ্ছে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি, আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই ধরনের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস মুখস্থ করি কীভাবে, হ্যাঁ, ভার্বের 3 নাম্বার ফর্ম, সাবজেক্ট বসবে অবজেক্টে, অবজেক্ট বসবে সাবজেক্টে, তারপর যেই টেন্সের অর্থ দিবে তার পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব, এরকম করে নানানভাবে মুখস্থ করি। তো কোনোভাবে কোনো দরকার নাই। একটি কলম কেনা হয়েছে, আ পেন হ্যাজ বিন বট, আমি একটি কলম কিনেছি, আই হ্যাভ বট আ পেন, বুঝছেন ব্যাপারটা? সো ব্যাপারটা হচ্ছে যেমন আ ফ্যান, প্যান তো নিজেকে নিজে কিনে না, তাকে কেনা হয়েছে, তাহলে এটা হবে প্যানের জন্য হ্যাজ, এখানে হ্যাভ বসাইছি দে হওয়ার কারণে, কিন্তু আ ফ্যান তো একটা সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসছে, তাহলে আ ফ্যান এই যেখানে হ্যাভ বিন বসানোর জায়গায় এখানে হবে হ্যাজ বিন রেস্কিউড, ভার্বের 3 নাম্বার ফর্ম, আর কলম কেনা হয়েছে এটারও বট, বাই থেকে বট, BOUGST, হ্যাঁ, আ পেন হ্যাজ বিন বট, একটা কলম কেনা হয়েছে, একটা ক্লাস নেওয়া হয়েছে, আ ক্লাস হ্যাজ বিন কন্ডাক্টেড,
আমি একটা ক্লাস নিয়েছি, আই হ্যাভ কন্ডাক্টেড আ ক্লাস। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, এটাও আমরা প্যাসিভের অর্থ দেয়, সরি পারফেক্ট টেন্সের অর্থ দিবে প্যাসিভের ক্ষেত্রে। বুঝছেন ব্যাপারটা? হ্যাভ আর ধরেন হ্যাভ বিন, আমরা হ্যাজ বিনে না গেলাম, হ্যাজ বিন সিঙ্গুলার আমরা এটা জানি। ঠিক আছে, এই জায়গায় কে বসবে এটার উপর ডিপেন্ড করবে। অর্থ দুইটাই করেছে, গিয়েছে, খেয়েছে। যেমন ধরেন টু প্যান অথবা সাম ডকুমেন্টস, আমি ডকুটা অল্প ছোট্ট করে লিখলাম, ডকুমেন্টসটাকে এটা প্লুরাল ফর্মে হবে কিন্তু। সাম ডকুমেন্টস হ্যাভ বিন সাবমিটেড, সাবমিটেড, তার কি হয়েছে, কিছু ডকুমেন্ট বা দলিল কি করা হয়েছে, সাবমিট করা হয়েছে। পারফেক্ট টেন্সের অর্থ করেছে, গিয়েছে, খেয়েছে, ধরেছে, মেরেছে, এরকম টাইপের। ঠিক আছে, তাহলে দেখেন আবার আই হ্যাভ, আই না বলে রবিন বা স্টুডেন্টরা, ধরেন স্টুডেন্টস দিলাম, স্টুডেন্টস ছাত্ররা হ্যাভ সাবমিটেড, সাবমিটেড সাম ডকুমেন্টস, আমরা ডকুমেন্ট বাদ দিই, দেয়ার অ্যাসাইনমেন্ট দিলাম, ধরেন অ্যাসাইনমেন্ট। ডকুমেন্টটা বাদ দেওয়ার মূল উদ্দেশ্য আপনার জন্য ওইভাবে মুখস্থ করার না, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট দরকার নেই, আপনার অর্থ বোঝার চেষ্টা করেন। স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড, ছাত্ররা সাবমিট করেছে, কাজটা তারা নিজেরাই করেছে, এই জন্য অ্যাক্টিভ ভয়েসের মতন করতে হয়, নিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কিছু ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, ছাত্ররা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, একই টাইপের অর্থ হচ্ছে, কিন্তু ওই ডকুমেন্ট নিজেকে নিজে জমা দিতে পারে না, এই ধরনের আমরা হ্যাভ বিন দিয়ে করি। ঠিক আছে, একটা ক্লাস নেওয়া হয়েছে, ক্লাস হ্যাজ বিন কন্ডাক্টেড। ওকে, তারপর ধরেন কিছু ল্যাপটপ কেনা হয়েছে, সাম ল্যাপটপস হ্যাভ বিন বট। ওকে, তারপরে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তাহলে ইউ, দাওয়াত দেওয়া হয়েছে, ইউ হ্যাভ বিন ইনভাইটেড। বুঝেন, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াতের কাজটা আপনি করেন নাই, এই জন্য আমরা হ্যাভ বিন বলতেছি, ইউ হ্যাভ বিন ইনভাইটেড। কিন্তু দাওয়াত যদি আপনি দিতেন তাহলে ইউ হ্যাভ ইনভাইটেড, ইনভাইটেড। আপনি একবার কাকে ইনভাইট করছেন লিখবেন, ইউ হ্যাভ ইনভাইটেড রবিন, কিছু একটা লিখলেন, তাহলে ইউ হ্যাভ বিন ইনভাইটেড, আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু আপনি আসেন নাই, হ্যাঁ এরকম। আর ইউ হ্যাভ ইনভাইটেড, আপনি দাওয়াত দিয়েছেন, কাকে, ইনভাইটেড রবিন, রবিনকে দাওয়াত দিয়েছেন। এখানে কার দ্বারা দাওয়াত দেওয়া হয়েছে সেটা আসলে মুখ্য বিষয় না, চাইলে লিখতে পারবেন, হ্যাঁ, বাই মাই ফাদার, আমার বাবা কর্তৃক আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। এটা আবার বলতে পারতেন উল্টোভাবে, আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে, মাই ফাদার, এখন আর কি, আমার বাবা দাওয়াত দিয়েছে, কাজটা আমার বাবাই করছে, এখানে হ্যাজ হবে, বাবা সিঙ্গুলার, মাই ফাদার হ্যাজ ইনভাইটেড, ইনভাইটেড ইউ। বলতে পারেন ভাই মাই ফাদার হ্যাজ ইনভাইটেড ইউ, আমার বাবা আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, ইউ হ্যাভ বিন ইনভাইটেড বাই মাই ফাদার, হ্যাঁ আপনাকে আমার বাবা দ্বারা দাওয়াত দেওয়া হয়েছে। এই বাক্যটা তাহলে কি দরকার, এই বাক্যটা মূলত দরকার হচ্ছে কে দাওয়াত দিছে এটা মুখ্য বিষয় না, ব্যক্তি মুখ্য বিষয়। প্যাসিভের আলোচনার ডিটেলস আলোচনা করছি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসে, প্যাসিভ নিয়ে 4টা ক্লাস আছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে রেকর্ডেড করছে। হ্যাঁ, আপনারা অনেকেই লাইভ ক্লাস খোঁজেন, কিন্তু রেকর্ড ক্লাসটা এখনকার যুগের জন্য যারা স্মার্ট স্টুডেন্ট তারা সময় বাঁচানোর জন্য অল্প সময়ে নিজের সুইটেবল টাইমে ক্লাস দেখার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই লাইভ ক্লাসে ভর্তি হয়ে দেখা গেছে যে ঠিকমতো রেকর্ড লাইভ করে না, শেষ পর্যন্ত রেকর্ডও করে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, দ্যাটস অল ফর টুডে। এই টাইপের ক্লাসগুলো পাইতে হলে বেশি বেশি কমেন্ট করবেন, রিয়েক্ট করবেন, তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনার ইয়াতে বেশি যাবে। ক্লাস শেষ করার আগে 3টা জিনিস রিমাইন্ডার দিই, রাইটিং এক্সপার্ট বই খুবই গুরুত্বপূর্ণ, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আরও গুরুত্বপূর্ণ, ইংলিশ এক্সপার্ট অ্যাপ যেটা আপনারা পাবেন হচ্ছে প্লে স্টোরে। এই ইংলিশ এক্সপার্ট অ্যাপ দিয়ে ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, অ্যাডভান্স লেভেলের দুর্দান্তভাবে প্র্যাকটিস করতে পারবেন। 50,000-এরও বেশি কোয়েশ্চেন আছে, ব্যাখ্যা আছে, নিজে সেভ করে রাখতে পারবেন, বারবার এখানে সেখানে, ঘরের বাইরে, ছাদে, বন্ধুর সাথে আড্ডায়, বাইরে বসে আছেন, মন ভালো নাই, 10টা ভোকাবুলারি শিখে ফেললেন প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, I hope you have got my point. Thank you so much for watching the class. তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।